আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যদিও পরিপূর্ণ ভালো নাই, কারণ বর্তমানে যে তাপ প্রবাহ, এটার কারণে আমাদের অনেকটা অস্বস্তিকর, এমনকি অনেকটা খারাপ লাগারই কথা। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার গুণে ভালো রাখছেন। সেই জন্য আমরা সব সময় শুকর আদায় করব, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তাহসুহা, যে আমি আমার বান্দা যখন আমার নেয়ামতের শুকর আদায় করে তখন আমি তার নেয়ামতকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের উপর থেকে আযাব গজব এগুলা আস্তে আস্তে আমাদের কমতে থাকবে যদি আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, সবসময় আলহামদুলিল্লাহ পড়ি, সুখে দুঃখে আল্লাহ তাআলার শুকর আদায় করি। তো প্রিয় দেশবাসী, আমরা বিগত দিনে জানি আমাদের দেশে তাপপ্রবাহ অনেক বেশি, যার কারণে পশু পাখি গাছপালা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। তো এটা আমাদের মূলত হাতের কামাই, একটা আল্লাহ পাকের একটা গজব। এই গরমের দিনে আমাদের দায়িত্ব কর্তব্যটুকু কি, যে আমাদের যেহেতু আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা আযাবের সম্মুখীন করতেছেন। এই কারণে আমরা নামাজ পড়ে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, এমনকি আল্লাহর কাছে মাফ চাবো যে আল্লাহ, আমরা তো অন্যায় করছি, ভুল করছি, আমাদের এই আযাব গজব আমাদের কাছ থেকে উঠে নাও। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। শাকিল ভাই দাঁড়ান, আপনি একটু আমাদের দর্শকদেরকে একটু বলেন যে এই গরমের দিনে আমাদের করণীয় সম্পর্কে একটু সংক্ষেপে, একটু সংক্ষেপে বলেন আর কি, বিস্তারিত বলার দরকার নাই, যে আমাদের করণীয় কি বা আমাদের আল্লাহর কাছে কিভাবে আমরা ক্ষমা চাইতে পারি, এই বিষয়টা আপনি যদি একটু বলতেন। জি, আমি এই গরমের বিষয়ে বলবো যে এই গরম আল্লাহ তাআলার একটা আযাব। মানুষের আমরা যত কিছু আমাদের দুনিয়াতে সৃষ্টি হয় আযাব, সেগুলো আমাদের হাতের কামাই। আমরা যা কাজ করি, আমরা যা এই যে গুনার কাজ করি, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখায়। উনি যা এই গরমটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস, শীত বেশি প্রবাহ, এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে বান্দা গুনাহ ছাড়ো, আমার প্রতি ফিরে এসো। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য। আমরা নাচ গান মানে গুনার যত আল্লাহ তাআলা বিরোধী কাজ আছে আমরা করি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে গরমকালে একটা, এই যে গরম যত প্রবাহ পড়ে, এটা একটা জাহান্নামের নিঃশ্বাস। শীত আস্তে আস্তে, শীত বেশি পড়ার কারণ এটা একটা জাহান্নামের নিঃশ্বাস। যত আমাদের এগুলো আযাব হয়, জান্নাত জাহান্নাম আমরা তো শুনি, এটা নিঃশ্বাস যখন পালানো হয় তখনই আমাদের কাছে এই আযাবগুলা কিছু সামান্যতম আমাদের কাছে। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আমরা আমাদের এই গরমে করণীয় কি, মানে বাহ্যিক দৃষ্টিকে এমনকি আল্লাহর কাছে তো আমরা ক্ষমা প্রার্থনা করব। আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা, যে আল্লাহ এমন তওবা করা, তওবা নসুহা, যে আল্লাহ আমি গুনাহ করেছি, আর গুনাহ আর কখনো করব না। এমন না যে না হয় যে আল্লাহ তো মাফ করবো, আমরা মনে করি যে আল্লাহ তাআলা তো আর রহমান, তিনি দয়ালু। আমরা মনে করি যে এই তওবা করছি, আবার গুনাহ করব, আবার তওবা করব না, কারণ দিলের খবর আল্লাহ তাআলা জানেন। মানে আপনাকে বলছি যে আল্লাহর কাছে আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ পড়তেছি, তো ভিতরে কি হইতেছে আল্লাহ তাআলা জানেন। এজন্য আমরা তওবা করব, তওবা নসুহা, মানে যে তওবা আল্লাহ তাআলা খাস দিলে হয়ে থাকে, যে তওবা করার। জি, আরেকটা বিষয় আমি বলি, যে আমরা যে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলার এত প্রাকৃতিক আমরা ধ্বংস করছি, যেমন গাছপালা কেটে ফেলছি, তারপরে প্রাকৃতিক আমরা ক্ষয়ক্ষতি করছি, এই বিষয়ে আমাদের করণীয় কি, বা আমাদের প্রাকৃতিক ভাবে যদি আমরা করতে পারতাম, তাহলে হয়তো আমাদের গরমটা কম লাগবে। এই বিষয়ে আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেন কি করা যায়। ভিউয়ার্স, আমি আপনাদের কাছে এই উদ্দেশ্যে বলতে চাই যে গাছপালা এটাও আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে গরম থেকে বাঁচানোর সিস্টেম হলো উসিলা, যে কোনো উসিলা। যেমন আমি রিজিক আল্লাহ তাআলা আমাকে দিব না, আমি যদি চাকরি না করি রিজিক আল্লাহ তাআলা কীভাবে দেবে? পৌঁছে দেবে না। এজন্য আমরা গাছপালা লাগাই। আল্লাহ দেখা যায় যে আমি গাছ একটা রোপণ করছি, কে করছে না করছে দেখার, আমি একটা গাছ রোপণ করছি, একটা গাছ হইলে আমরা লাগাইতে পারি। একটা গাছ রোপণ করার পরে একজন মানুষ এখানে বিশ্রাম নিতেছে, এটা আমার কি সদকায়ে অবশ্যই জারিয়া। আমি মরে গেল, এই গাছটা যদি থাকে, আবার এটা ভিতরে ফল হইলো, পাখি খাইতেছে,